قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাস্তু কদিম। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্না সলাতি, নবী বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? ভাইরা আমার, নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে মুসল্লি বলবে, হজ করে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আলেম হয় মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে আলেম বলবে। ভাইরা আমার, দান করে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে দানশীল বলবে। না না, আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমার আমলটা যদি ইখলাসের সাথে না হয় আমি আল্লাহর কাছে কবুল হবে না। এ মুসলমান ইমানদার, আজকে আমাদের বাংলাদেশে দেখা যায়, শুধু বাংলাদেশে না, সারা বিশেষ করে বাংলাদেশে বেশি আমার ভাইয়েরা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য না। আবার অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, সেজদা মসজিদে করে না, দরবারে যাইয়া সেজদা মারে। আছে না নাই? আরো জোরে কর। অতি সালের মুসলমান, ওরে মুমিন শুনি নাও, কয়েকদিন আগে এক বেয়াদব, এক বেঈমান, তাকে আমি মুসলমান বলবো না, বেঈমানি বলবো। নাম হইল আবাল সরকার। কি সরকার? আরো জোরে। আবাল সরকার। কত বড় সাহস! এই শাহজালালের বাংলায়, এই শাহ মাকদুমের বাংলায়, এই তিতুমিরের বাংলায়, এই শরীয়তুল্লাহর বাংলায় আমার আল্লাহকে গালি দেয়। ওরে ৩০ সালের মুসলমান, ও ময়মনসিংহের ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা শুনে নাও, ময়মনসিংহের জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, ময়মনসিংহের জমিন আমার যাত্রাবাড়ির শায়েকের জমিন, ময়মনসিংহের জমিন রে মুসলমান, এইটা হল মাহফিলের জমিন, মাদ্রাসার জমিন, বড় বড় আলেমদের জমিন। এই জমিন হক্কানি উলামায়ে কেরামের কদম পড়েছে। আপনাদেরকে সজাগ করে যায়, এই আবাল সরকার, এই পাগল ছাগল যদি ময়মনসিংহে ঢুকে, তাদেরকে জুতা দিয়া বাইরাইয়া ময়মনসিংহের জমিন থেকে বিদায় করে দিবেন। পারবেন কি পারবেন না? ভাইরা আমার, আমার আল্লাহর কত বড় নিয়ামত আমাদের উপর। হর মুমিন, আমার আল্লাহ জানাইয়া দেয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো চক্ষু, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো নাক, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো মুখ, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো জিহ্বা, আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে আল্লাহ বাঁচায়, আমাদেরকে আল্লাহ সম্মান দেয়, আমাদেরকে আল্লাহ ইজ্জত দেয়, আমাদের রিজিক দেয় কে? আরো জোরে কর। ভাইরা আমার,
আমার আল্লাহ যদি চক্ষু না দিত, কারো বাবার কোনো ক্ষমতা নাই চক্ষু দেওয়ার মতো, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, একটা লোক অন্ধ, ডাক দিয়ে বললাম, যুবক মানুষ ভিক্ষা করে, ডাক দিয়ে বললাম, যুবক তোমার চক্ষু তো অন্ধ, দুনিয়াতে আসার পর নাকি মায়ের গর্ভ থেকে অন্ধ হইলা? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর মায়ের গর্ভ থেকে অন্ধ হইলাম, তারপরেও আল্লাহর শুকর, আল্লাহ তো অন্ধ বানাইছে, আল্লাহ তো বোবা বানায় নাই। জবান আছে, মানুষের কাছ থেকে ভিক্ষা কইরা খাইতে পারি, তারপরেও শুকর। আমার ভাইয়েরা, একদিন আরেক আল্লাহর গোলাম, ওইটাও যুবক মানুষ, গুলিস্তানের জমিনে আমি চা খাইতে গেলাম। একজন যুবক সাথে সাথে ল্যাংরাইয়া ওই চা দোকানে গেল। ৩০ সালের মুসলমান, ওরে যুবক শুনি নাও, ওই যুবক আল্লাহর গোলাম, তার দুইটা হাত নাই, একটা পা নাই। ভালো করে বুঝছেন? দুইটা হাত নাই, একটা পা নাই। ওই যুবক আল্লাহর গোলাম একটা পা দিয়া গড়াইয়া এইভাবে ল্যাংরাইয়া দোকানে চলে গেল। আমি দোকানে বসে রইলাম। চা খাওয়ার পর এখান থেকে উঠলাম না। আমি ভাবলাম, এই যুবক কিভাবে চা খায় আমি একটু দেখব। যাইয়া বলে, ও চাওয়ালা ভাই, আমাকে এক কাপ চা দাও। ওই চাওয়ালা তাকে চা দিল। আমি তাকাইয়া রইলাম, সে কিভাবে চা খায় আমি একটু দেখব। কথা বুঝেন নাই? হাত তো নাই, হাত ছাড়া চা খাই কিভাবে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবককে চা দেওয়ার পর ওই যুবক আল্লাহর গোলাম, তার একটা হাত নাই, আরেকটা হাত নাই, একটা পা নাই, একটা পা আছে। এই পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চা কাপের ভিতর আঙ্গুলটা ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পর ওই সুন্দর কইরা ফু দিয়া চা পান করে। আমি ডাক দিয়ে বললাম, মালিক তোমার কত বড় কুদরত। চা পান করে চাটা কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলল। 5টা টাকা দিয়া ওই যুবক যখন চলে যাবে, ডাক দিয়া বললাম, যুবক এমন করে চা পান করলা, তোমার কি কোনো কষ্ট হয় না নাকি? তোমার দুইটা হাত নাই, একটা পা নাই, এক পা দিয়া কত সুন্দর করে চা পান করলা, তোমার কি কোনো কষ্ট হয় না? ওই যুবক আল্লাহর গোলাম তখন আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি সামনে যান। ওই সামনে যাইয়া দেখেন একটা লোক ভিক্ষা করে, তার দুইটা হাতও নাই, আবার দুইটা পাও নাই, তার হাতও নাই, পাও নাই। আমি তো আল্লাহর কাছে হাজার শুকর, আমাকে তো আল্লাহ একটা পা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এগুলো কার দেওয়া? আরে জোরে কোন মিয়া, এগুলো সব আল্লাহর দেওয়া। আমাদের আল্লাহ আমাদেরকে নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম আমি আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। আমাদের ওই রব, ওই আল্লাহ কত নিয়ামত দিলেন। হে মুসলমান ইমানদার, আমাদের ওই রব, ওই আল্লাহকে যদি কেউ গালি দেয়, গালি দিয়া বলে আল্লাহর মুখের কোনো ঠিক নাই, এক এক সময় এক একটা কথা বলে, এই কথাটা আমি মাহফিলে বলতেও পারবো না। কত বাজে বাজে মন্তব্য এই আবাল সরকার আল্লাহকে করেছে। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাবেরা পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে এমন কটাক্ষ করতে পারে নাই। এই আবাল ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। অনেক মুসলমান আছে, ঈমান আছে,
কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেল, প্রতি বছর কুরবানি দেয়, মুসলমান হয়ে গেল, রমজান মাস আসলে কিছু যাকাত দেয়, মুসলমান হয়ে গেল। ভাইয়েরা আমার, নিজেকে নিজে বড় মুসলমান ইমানদার দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আসেনি? জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি শুধু ঈমান আনলেই চলবে না, নেক আমল করতে হবে। শুধু রমজান মাসে নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে না, না, আল্লাহ পাক জানাইয়া দেয় শুধু ইমানদার দাবি করলে চলবে না। ইমানদার হইবা, আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আমার রাসূলের প্রতি ঈমান আনবা, কোরআনের প্রতি ঈমান আনবা। 2 নম্বর হলো, আরে গোলাম তুমি নেক আমল করবা, মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার উপর শরীয়তের যত বিধান আছে সব কিছু মানবা। এই 2টা যদি মানতে পারো গো, আমার আল্লাহ জানাইয়া দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব তোমাদেরকে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। ও শিয়ালদের মুসলমান ইমানদার, আমাদের দুনিয়ার জমিনের মেহমানের মেয়াদ হলো 3 দিন। মেহমানকে মেজবান 3 দিন মেহমানদারি করাবে মুমিন। এরপর ইচ্ছা করলে মেহমানদারি করাইতেও পারে, নাও পারে। এই কথা বলে কি এখানে সরানি গুলো মারামারি লেগে গেছে? সরান সরান ভাই, আমার দিকে তাকান, না তাকাইলে তো কথা বলতে পারবো না, আপনারা মানুষ অল্প। ভাইয়েরা আমার, দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। 3 দিন পর মেহমান থাকে না। আমার আল্লাহ 3 দিনের জন্য আমাদেরকে মেহমান বানাইবে না। আল্লাহর জান্নাতে যখন যাব, ত্রিশালের মুসলমান, আমার আল্লাহ চিরজীবনের জন্য মেজবান, আর আমরা চিরজীবনের জন্য মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দুনিয়ার মেহমান হলো 3 দিন। 3 দিন মেহমান থাকার পর 3 দিনের ভিতরে গরু খাওয়ায়, মুরগি খাওয়ায়, ডাল খাওয়ায়। 3 দিন যাওয়ার পর ইচ্ছা করলে মেজবান মেহমানকে খাওয়াইতেও পারে, নাও পারে। কিন্তু ভালো করে শুনে নেও, 3 দিন পর যদি ইচ্ছা করে মেজবান খাওয়াইতেও পারে, নাও পারে। 3 দিন পর ওই মেহমান কিন্তু মেহমান থাকে না। কিন্তু আমার ভাইয়েরা, আমরা যখন জান্নাতের মেহমান হয়ে যাব, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, আমি আল্লাহর যখন জান্নাতের মেহমান হয়ে যাইবা, তোমরা 3 দিনের মেহমান হইবা না, তোমরা 3 মাসের মেহমান হইবা না, তোমরা 3 বছরের মেহমান হইবা না, সারা জীবনের জন্য আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। মনে চায়? ওই 30 সালের মুসলমান মেহমান হইতে মনে চায়? তাহলে কাজ করতে হবে 2টা। কয় কাজ? ওরে মুমিন, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 2 কাজ করতে হবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই 2টা কাজ করার পরে গোলাম, তোমরা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে দেখা যায় যারা মেহমান হয়, বিশেষ করে ঢাকার শহরে দেখা যায় একটা মাত্র ফ্ল্যাট
মেহমান যাইয়া ভরে যায়। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যায়। বাড়ির যারা মেজবান এরা মেহমানের প্রতি বড় ক্ষিপ্ত হয়ে যায়। বিয়াই গেছে বিয়ার বাড়িতে যাইয়া বালা বালা খাউন পাইয়া আর আসে না। বুঝেন নাই? কথা কয় না। ভালো ভালো খাবার পাইয়া বিয়ার বাড়িতে আসে না। এখন বিয়াইকে ডাক দিয়ে বলে, ও স্বামী শুনে নাও, তোমার বিয়ার কি লজ্জা শরম নাই? এই বেটা কি ব্যাকল? আমরা ঢাকার শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, কোনো রকম আমাদেরই থাকার জায়গা নাই। আরে বিয়ায় আসলো আমাদের বাসায়, 1 সপ্তাহ হয়ে গেল যায় না, 2 সপ্তাহ হয়ে গেল যায় না, 3 সপ্তাহ হয়ে গেল যায় না। ফ্রিজে কোনো খাবারও নাই, গোস্ত শেষ হয়ে গেল, মাছ শেষ হয়ে গেল। 1 সপ্তাহ যা বেতন পাইলা তোমার বেতনও শেষ। এখন দেখি বিয়ায় যায় না, ব্যাপারটা কি? স্বামী স্ত্রী রাত্রের বেলা বুদ্ধি করলো, বিয়াই তো এমনি যাবে না, একে তাড়াইতে হবে কৌশল কইরা। এখন বিয়াইকে বুদ্ধি দেয়, মানে বিবি স্বামীকে বুদ্ধি দেয়। একটা বুদ্ধি শোনো, মাঝে মাঝে বোর বুদ্ধি শুনবেন, কাজে লাগে। ভাইয়ারা আমার, বিবি স্বামীকে এবার বুদ্ধি দেয়, স্বামী আমার বিয়াই যখন রাত্রে ঘুমিয়ে যাবে, বিয়াইকে শোনাইয়া তুমি আমি ঝগড়া করব। আমি বলবো বাজার নাই, তুমি বলবা বাজার না থাকলে কি করব। বুঝেন নাই? বিয়াইরে খেদানোর চিন্তা করতে আছে। আমি বলবো বাজার নাই, তুমি বলবা বাজার না, তাহলে কি করব? বেতন তো অগ্রিম নিয়ে আসছি। রাত্র যখন গভীর হয়, ও খ্রিস্টানের মুসলমান, স্বামী স্ত্রী ঝগড়া বিয়াইকে শোনায় আর ডাক দে বলে, বিবি স্বামীকে ডাক দে বলে, ফ্রিজে কোনো বাজার নাই। স্বামী বলে আমি কি করব? আমার গত মাসের বেতন তো শেষ। ওই রুমে বিয়াই থেকে শুনতেছে নি, কথা কয় না। বিয়াই তো শুনতাস। এবার বিয়াই ডাক দিয়া কয়, না না, আমার জন্য বিয়ান বড় ঝগড়া, এদের মধ্যে মারামারি লেগে গেল, আর থাকা যায় না। সকালবেলা ফজর নামাজটা পইরা বাড়িতে চলে যাব, আর থাকবো না। সারা রাত্র স্বামী আর বিবি ঝগড়া কইরা সকালবেলা বিয়াইকে বাড়ি থেকে তাড়াইয়া দিল। বিয়াই যখন বের হয়ে যায়, ঘর থেকে বের হতে না হতেই বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার কি সুন্দর একটা কৌশল কাটাইলাম বিয়াইকে বাড়ি থেকে বের করার জন্য। বিয়াই তো সব কিছু শুননা ফেলাইছে, কথাটা শুনছে। বিয়াই ঘর থেকে বের হয়ে গেছে। আবার 10 মিনিট পর বিয়াই বাড়িতে চলে আসছে। আইসা বলে, বিয়ান সাহেব আপনারা কৌশল করছেন আমাকে খেদাবার জন্য, আমিও গেলাম না, আবার চলে আসলাম। 1 সপ্তাহ না থাইকা আর কিন্তু বাড়ি থেকে যাব না। 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ থাকুন, পরে যাবো। ফ্রিজে যা আছে ফ্রিজ সহগাইয়া যাব। এমন নির্লজ্জ আত্মীয় স্বজন আসেনি, কথা কয় না, আছে না নাই? ভাইয়ারা আমার, জান্নাতে এমন হবে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে মুমিন, জান্নাতে যাওয়ার পর কোনদিন বান্দা কল্পনাও করবে না, আয় আল্লাহ না জানি আবার জান্নাত থেকে বের হতে হবে।
কোনোদিন জান্নাতীরা কল্পনাও করবে না, এই কল্পনাটাও দিলের ভিতরে থাকবে না। আমার ভাইয়েরা, দুই কাজের কারণে বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। একটা হলো ঈমান, দুইটা হলো নেক, দুই নাম্বার হলো নেক আমল। এই দুইটা কাজ যদি করতে পারো গো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। আমার ভাইয়েরা, ঈমানের কিন্তু অনেক দাম, ঈমানের অনেক দাম। আমরা তো ঈমানের কত দাম এইটা বুঝি না। মদিনার পয়গম্বর রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, ওরে আমার উম্মত শুনে নেও, ঈমানের এত দাম। মুসলিম শরীফের বর্ণনা, যাররা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, যাররা পরিমাণ ঈমান, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ওরে উম্মত শুনে নাও, যাররা পরিমাণ ঈমান যদি কারো থাকে রে উম্মত, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, এই বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে। নরমাল জান্নাত না, 10টা দুনিয়ার সমান হবে একটা জান্নাত ওই বান্দার জন্য। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, যাররা পরিমাণ ঈমান যদি থাকে, যাররা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। চিন্তা করছে? তাহলে 10টা দুনিয়ার সমান জান্নাতের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা কয় না। 2 নাম্বার হলো নবী আমরা জানাইয়া দেয়, যার ভিতর গমের পরিমাণ ঈমান থাকবে, গম, নবী আমার জানাইয়া দেয়, ওই উম্মতটা আল্লাহর জান্নাতে যাবে। আমার আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে। 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, জবের পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আমার ভাইয়েরা, ঈমানের কত দাম! আজকে আমরা ঈমান না চিনার কারণে লড়র বড়র করি। ঈমান যদি চিনতাম তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। 24 ঘন্টা আমাদের ঈমান আমল হেফাজতে রাখতাম, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, 30 সালের মুসলমান, ওরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। 2টা কারণে মানুষ ঈমানকে মূল্যায়ন করে না, এটা হলো আমার কথা। 2টা কারণে মানুষ ঈমানকে মূল্যায়ন করে না, কোনো জিনিসকে মূল্যায়ন করে না। একটা হলো না চিনার কারণে, আরেকটা হলো ফাও ফাও পাইছে এর জন্য মূল্যায়ন করে না। বাবা থেকে সন্তান সম্পদ পাইছে, বাবা কষ্ট করে সম্পদ করছে, আর ফাও ফাও পাওয়ার পর ওই সন্তান বাবার সম্পদকে কদর করে না। কথা বুঝেন না? আমার কথা বুঝতেছেন? ধরেন একজন লোক ময়মনসিংহ শহরে 4টা 5টা দোকান করছে, উনি হাইটটা হাইটটা গিয়া ব্যবসা করছে, হাইটটা গেছে, হাইটটা আসছে, একটা দোকান কিনছে, ব্যবসা করে আবার আরেকটা কিনছে, এমন করতে করতে কষ্ট করে 5টা দোকান কিনছে। আর সন্তান তো 5টা দোকান পাইয়া নিছে ফাও ফাও। এই বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর সে দোকান পাইয়া নিছে, বাবার ওয়ারিশ সূত্রে সম্পদ পেয়েছে। পাওয়ার পর ওই আল্লাহর গোলাম যুবক বছরে বছরে দোকান বিক্রি করে, আর মদ খায়, বাবা খায়, আব্বা খায়, ডাবা খায়, এমন আসেনি? কথা কর না, আছে না নাই? 1 বছর একটা দোকান বিক্রি করে দেয়, আরেক বছর আরেকটা বিক্রি করে দেয়, এমন করতে করতে
বাবার সম্পদগুলো সব কিছু শেষ করে দিল, বাবার দোকান জায়গা জমি সব শেষ করে দিল, নেশা কইরা মদ খাইয়া বাবা খাইয়া ডাবা খাইয়া সব শেষ। কারণ হলো তার বাবা কষ্ট করে সম্পদগুলো দিয়ে গেল, তার কাছে ওই সম্পদের দাম নাই। কারণ হলো ফাও ফাও পাইসের জন্য তার কাছে দাম নাই। 2 নাম্বার হলো কেউ যদি সম্পদ না চিনে তাহলে তার কাছে ওই সম্পদের কোনো মূল্যায়ন নাই। যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে না সে তারে কিনেও না। ঠিক কিনা বলে? আরো জোরে কর। ভাইয়েরা আমার, আমি প্রায় এক্সাম্পল দিয়ে বলি। একজন জেলে চিনেননি? জাউলা মাছ ধরে। আপনাদের সমস্যা হইতেছে? থাক জায়গা না যাবো না, একটু ভয় দেখাইছি। ওই যে মুরব্বীকে আপনার যাওয়ান লাগবো না, আমি জায়গা। মুরব্বী কই যান? আইতাছে মানে বিড়ি খাইতে যাইতেছে। মুরব্বী আইব মুরব্বীর বাপসাপ ভালো আছে। আল্লাহ জোরে কন আল্লাহু আকবার। পিছনের জায়গার একটু ঘুরে গেলে ভালো হইতো, মানুষগুলো আহে না কেন? আল্লাহ একটু সামনে চাপেন, একটু সামনে চাপেন ভাই, একটু সামনে চাপেন, একটু সামনে চাপেন। আপনাদেরকে মজার বয়ান শোনাবো, বেশি না, আর 1 ঘন্টা ইনশাআল্লাহ। আমার ভাই আমাকে ঢাকাতে নিয়ে আইছে, ওনার বাসায় মেহমানদারি করাইছে, খাওয়াইছে। খাওয়ার উসুলটা তো উঠাই তুই, হ্যাঁ, খাওয়ার একটা গরম আছে না, ওইটার কাফারাত আদায় করতে হবে। আপনারা যে এই কজন মানুষ শুক্রবারে আমার মসজিদের ওযুখানায় নামাজ পড়ে, জিগান ভাই আমার ওযুখানায় এই কজন মানুষ নামাজ পড়ে, জুম্মার নামাজ। এরা বোঝেন ওযুখানাটা কত বড়। এর জন্য আপনারা আসছেন, আমিও আসছি, একটু কথাবার্তা বললে যায় নাকি? নারায়ে তাকবীর। ভালোই লাগতেছে, আপনারা বসছেন জমিয়া। আপনারা গেলে আবার আমি যাইতাম। আছেন তো? দেখেন, একজন জেলে না চিনার কারণে যে কি হয়, একজন জেলে আপনার দেশে কি জাল বলে এটা হিসাবে কোনি দিয়া ছড়াইয়া মারে, কি জাল? হ্যাঁ, আমাদের দেশে বলে কোনি জাল, বরিশাল বলে গ্যাবলা জাল। মুই বরিশাল যাইয়া মুই কইলাম আমাকে দেশে ইয়া কি কয় মগো দেশে গ্যাবলা জাল কয়। হেগো দেশে যেইটা আপনার দেশে আরেকটা, আমগো দেশে আরেকটা। যাই হোক, ভাষা ভিন্ন, জিনিস একটাই, ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম যুবক গরিব মানুষ, মা বাবা ডাক দিয়ে বলে সন্তান করে খাবার নাই। সন্তানরা ডাক দিয়ে বলে বাবা মজা দাও। বিবি ডাক দিয়ে বলে ঘরে কোনো বাজার নাই। ওই গরিব অসহায় ওই জাল্লা যুবক আল্লাহর গোলামটা হাতের মধ্যে জালটা নিয়া নদীর মধ্যে গেল মাছ ধরতে। নদীতে যাওয়ার পর আল্লাহর গোলাম সকাল থেকে বিকাল পর্যন্ত নদীতে জাল ফালায়, একটা মাছও পায় না। ভাইয়েরা আমার, ওই যুবক আল্লাহর গোলাম যখন মাছ পায় না, চরের মধ্যে নৌকাটা বিরাইয়া আল্লাহর গোলাম ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করল। ওই যুবক 2 রাকাত নামাজ আদায় করার পর আরশ আজিমের মালিক আল্লাহকে ডাকতে বলে, মালিক ঘরে খাবার নাই, মা ক্ষুধার্ত, বাবা ক্ষুধার্ত, সন্তানগুলো ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। ওরে মালিক, সকাল থেকে বিকাল পর্যন্ত নদীতে জাল ফেললাম, একটা মাছও পাইলাম না রে আল্লাহ। মা বাবা বাড়িতে তো আশাই আছে, চাউল কিনে নেব, ডাউল কিনে নেব। বিবি বড় আশা,
তরকারি কিনে নেব, তারপরে খাবো। ওরে মালিক, না না, সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো মাছ পাইলাম না। ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে আমার জালের ভিতরে একটা মাছের ব্যবস্থা করে দাও, কিছু মাছের ব্যবস্থা করে দাও, বাজারে বিক্রি করব, সদাই নিব, তারপর মা বাবা বিবি বাল বাচ্চা নিয়ে খাবো। ভাইয়ারা আমার, আল্লাহর কি কারিশমারে মুমিন ভাই, ওই যুবক আল্লাহর গোলাম নদীতে মাছ ফালানোর পর, নদীতে জাল ফালানোর পর আল্লাহর গোলাম যখন এইভাবে জালটা টান দেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত একটা মাছও পায় নাই। জালটা যখন টান দেয় কেমন যেন জালটা বারবার মনে হয়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জেলে খুশি হবে না বেজার হবে? জোরে কর ভাইয়ারা আমার। ওই জেলে যুবক ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে হাজার শুকর, হাজার শুকর, সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ দাও নাই, এখন জাল টান দিলাম, এখন বুঝি বড় মাছ উঠল রে মালিক। জাল টান দেয়, জালটা বারবার মনে হয়। আর ওই যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, বড় একটা মাছ যদি পাই, এই মাছটা ত্রিশাল বাজারে বিক্রি করব, আমি আর এক সপ্তাহ মাছ ধরার জন্য নদীতে নামবো না, আমি আর মাছ ধরব না। এক সপ্তাহ এই মাছ বিক্রি করলে বাজার করে চলে যাবে, এক সপ্তাহ আর আমার নদীতে নামতে হবে না। আমার ভাইয়েরা, ওই জাল্লা বড় খুশি হয়ে গেল। কিন্তু না না, ওই জেলে আল্লাহর গোলাম যখন জালটা টান দিয়া উঠাইল, জালের ভিতর মাছ নাই, দেখা যায় বিশাল বড় একটা পাথর। কি দেখা যায়? পাথর পাইছে। ভাইয়েরা আমার, মনটা বড় খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বলে, ওরে মালিক, ভেবেছিলাম মাছ, ভেবেছিলাম পোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, না না, পাইলাম একটা পাথর। যাই হোক আল্লাহ, ওই যুবক ছিল ইমানদার। এবার মালিককে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি দিয়া খুশি, আমিও নিয়া খুশি। ওই পাথরটাকে আল্লাহর গোলাম মাথার মধ্যে নিয়া বাড়িতে চলে গেল। শ্যাওলা যুক্ত একটা পাথর বাড়িতে নেওয়ার পর এইটা ঘরের কিনারের মধ্যে রেখে দিল। আমার ভাইয়েরা, এই পাথরের কোনো দাম নাই। মা ডাক দে বলে, বাবারে মাছ পাও নাই? বলে না, মাছ পাই নাই। বাবা ডাক দিয়ে বলে, মাছ কোথায়? বলে মাছ পাই নাই। বিবি ডাক দিয়ে বলে, মাছ কোথায়? বলে মাছ নাই। সন্তানেরা কান্না করে, মাছ কোথায়? বলে মাছ নাই। ভাইয়েরা আমার, শ্যাওলা যুক্ত পাথর বাড়ির ঘরের কিনারায় ফেলে রাখলো। ওই পাথরের তার কাছে কোনো দাম নাই। আল্লাহর কি কারিশমা! কিছুক্ষণ পর ওর বাড়ির সামনে দিয়া যায় একটা জহুরি, গেল একটা স্বর্ণকার। ওই স্বর্ণকারের নজর ওই পাথরের দিকে পড়ে গেল। আল্লাহু আকবার! ওই স্বর্ণকারের নজর পাথরের দিকে পড়ে গেল। স্বর্ণকার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ও জেলে ভাই, ওরে ভাই জেলে, পাথরকার। জেলে বলে, আমার। এবার ওই জহুরে ডাক দিয়ে বলে, পাথর বিক্রি করবে নাকি? বলে না না। এবার জেলে ডাক দিয়ে বলে, ও জহুরি, তুমি কি মগা নাকি? আমি নদী থেকে একটা শ্যাওলা যুক্ত পাথর পাইলাম, এইটা তুমি কিনবা কেন? এমনিতে নিয়ে যাও, তোমার কাছে এটা বিক্রি করার দরকার নাই, এইটা তোমাকে আমি এমনিতে দিয়ে দিলাম। স্বর্ণকার ডাক দিয়ে বলে, না, তুমি গরিব মানুষ, তোমাকে কিছু টাকা দেই, এমনিতে নিয়ে যাব না। তুমি বাজার সদাই করো, তোমার মা বাবাকে খাওয়াও, তোমার বিবি বাল বাচ্চাকে খাওয়াও, কিছু টাকা দেই, এমনিতে নিয়ে যাব না।
পুরো এলাকার মানুষগুলো জমাট হয়ে গেল। ভাইয়েরা আমার, সমাজের মানুষ ডাক দিয়ে কয়, জেলেকে ডাক দিয়ে কয়, জেলে যা দে তা লইয়ালো, বুঝেন না, যা দে তা লইয়ালো তাইলাম। ভাইয়েরা আমার, আর ওই জহুরিকে ডাক দিয়ে বলে, ও জহুরি ভাই, তুমি কি বলো, তুমি কি মগা? এই পাথর টাকা দিয়ে কেন কিনবা? এমনিতেই নিয়ে যাও। ওই জহুরি মনে মনে ডাক দিয়া কয়, আমি তো মগা না, তোরা হইলি মগা, কিছুক্ষণ পরে টের পাবি। ভাইয়েরা আমার, এবার পাথর বিক্রি করে দিলে অল্প কিছু টাকাও পাইল। ওই জেলে আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, আল্লাহ, মাছ বিক্রি করে বাজার সদাই করতাম, পাথর দিছ, মাছ থেকে কম পাই না, শুকর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এমন সময় জহুরি স্বর্ণকার ডাক দে বলে, জেলে ভাই শোনো, তুমি মাছ ধরে বিক্রি করো, কোন মাছটা মজা, কোন মাছটা বেমজা, কোনটা ভালো কোনটা খারাপ, এইটা তুমি ভালো করে বুঝো। ওরে জেলে ভাই, আমি হলাম স্বর্ণকার, কোন পাথরটা ভালো কোন স্বর্ণটা ভালো আমি ভালো করে বুঝি। ও জেলে ভাই শুনে নাও, তুমি মনে করে সরে জেলে এই পাথর দিয়া যমুনা সেতু বানাইছে, না না, তুমি মনে করেছ এই পাথর দিয়া পদ্মা সেতু বানায়, না না, তুমি মনে করেছ এই পাথর দিয়া রাস্তাঘাট বানায়, না না। ও জেলে ভাই শুনে নাও, তুমি মনে করেছো এইটা সাধারণ পাথর, না না, ভালো করে শুনে নাও, এই পাথরটা কিন্তু সাধারণ পাথর না, এই পাথরটার নাম হলো পরশ পাথর। ভাইয়েরা আমার, এবার ওই জাল্লারে গোড়া জাল্লা মাথায় থাপড়ায়, হায় রে হায় করলাম কি, পাথর চিনলাম না, অল্প টাকায় বিক্রি করে দিলাম, এখন মাথায় থাপড়ালে কোনো কাজ হবে নি। জোরে কর, আরো জোরে। ভাইয়েরা আমার, আমরা যারা ইমান চিনি না রে মুমিন, ও ত্রিশালের মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমরা যখন কবরের জগতে যাব, মুনকার নাকির ফেরেশতা যখন আমাদেরকে প্রশ্ন করবে, সঠিক জবাব যখন পাবি না, যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যখন সঠিক জবাব দিতে পারবো না, তখন বুঝবো ইমানের কত দাম, তখন বুঝবো নামাজ না পড়া কি করলাম, তখন বুঝবো সুদ খাইয়া জীবনটা ধ্বংস করলাম, তখন বুঝবো হারাম খাইয়া জীবনটা ধ্বংস করলাম, তখন বুঝবো কেন গুনাহ করলাম, ইমানের পাওয়ারটা কেন বাড়াইলাম না। তখন কবরে যাইয়া আফসোস করবারে মুসলমান, মাথা থাবড়াইলে তখন জালুর মতন কোনো কাজ হবে না, ঠিক কিনা? ইমান চিনে, দুনিয়াতে থাকতে থাকতেই চিনতে হবে, মরার পরে চিনলে কাজ হবে। জোরে বলেন, কাজ হবে। ভাইরা আমার, ইমান যারা চিনছে এরা ইমানের জন্য সব বিলীন করে দিল। ইমান যারা চিনে নাই এরা তো ইমানকে মূল্যায়ন করে না। নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা। বলবো কিছু? আরে জোরে কর। আব্দুল্লাহ বিন হুযাফা নেক আমলটা আল্লাহর কাছে অনেক দাম। ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে কি দাম? কথা কয় না। আমরা সবাই কিন্তু আমলে সলেহ করি না, ইখলাস ওয়ালা আমল করি না। কেউ নামাজ পড়ে বিআইকে দেখাবার জন্য, কেউ নামাজ পড়ে যে আমাকে মুসল্লি বলবে, কে নামাজ পড়ে বউয়ের ডরে, কেউ হজ করে মানুষ হাজি সাহেব বলবে, এই ইত্যাদি ইত্যাদি, মানে আরেকজনকে দেখানোর উদ্দেশ্য।
ভিতরে ইখলাস নাই, ভিতরে কি নাই? আরে জোরে গন। এক বিয়াই হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পর বাংলাদেশ আইছে, কেউ আর হাজি কয় না। আগে ছিল বাটপার, সুদখোর, ঘুষখোর। তো হজ করে আইছে, দেশে দেশ বাড়ি বাড়ি ঘুরে, কেউ হাজি কয় না। তো বিয়ের সাথে বিয়ের দেখা হয়েছে। বিয়াই তো কি ব্যাপার? তো হজ করে আসলাম 7 লাখ টাকা দিয়ে, কেউ হাজি কয় না, ভাল লাগেনি কোন। তো বিয়াই কয় আপনারা আমি হাজি সাহেব কমু, আপনি কবেন আমার হাজির সাহেব, আমি কমু আপনারা হাজির সাহেব। তো রাস্তা দিয়ে একজন হাজির সাহেব কয় কোন, তো এই হাজির কোনো দাম আছে? জোরে কোন। আমল হতে হবে ইখলাস ওয়ালা আমল, কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কোন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাইয়া জালাস্তু কদিম। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্না সলাতি, নবী বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? ভাইরা আমার, নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে মুসল্লি বলবে, হজ করে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আলেম হয় মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে আলেম বলবে। ভাইরা আমার, দান করে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে দানশীল বলবে। না না, আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমার আমলটা যদি ইখলাসের সাথে না হয় আমি আল্লাহর কাছে কবুল হবে না। এ মুসলমান ইমানদার, আজকে আমাদের বাংলাদেশে দেখা যায়, শুধু বাংলাদেশে না, সারা বিশেষ করে বাংলাদেশে বেশি আমার ভাইয়েরা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য না। আবার অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, সেজদা মসজিদে করে না, দরবারে যাইয়া সেজদা মারে। আছে না নাই? আরো জোরে কর। অতি সালের মুসলমান, ওরে মুমিন শুনি নাও, কয়েকদিন আগে এক বেয়াদব, এক বেঈমান, তাকে আমি মুসলমান বলবো না, বেঈমানি বলবো, নাম হইল আবাল সরকার। কি সরকার? আরো জোরে। আবাল সরকার। কত বড় সাহস! এই শাহজালালের বাংলায়, এই শাহ মাকদুমের বাংলায়, এই তিতুমিরের বাংলায়, এই শরীয়তুল্লাহর বাংলায় আমার আল্লাহকে গালি দেয়। ওরে 3 সালের মুসলমান, ও মুমিন সিংহের ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা শুনে নাও, মুমিন সিংহের জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, মুমিন সিংহের জমিন আমার যাত্রা বাড়ির শায়েকের জমিন, মুমিন সিংহের জমিন রে মুসলমান, এইটা হলো মাহফিলের জমিন, মাদ্রাসার জমিন, বড় বড় আলেমদের জমিন। এই জমিন হক্কানি উলামায়ে কেরামের কদম পড়েছে। আপনাদেরকে সজাগ করে যায়, এই আবাল সরকার, এই পাগল ছাগল যদি মুমিন সিংহে ঢুকে, তাদেরকে জুতা দিয়া বাইরাইয়া মুমিন সিংহের জমিন থেকে বিদায় করে দিবেন। পারবেন কি পারবেন না? ভাইরা আমার, আমার আল্লাহর কত বড় নিয়ামত আমাদের উপর। হর মুমিন, আমার আল্লাহ জানাইয়া দেয়, আলাম নাজআল লাহু আইনাইন
নাসতাঈন। আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো চক্ষু, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো নাক, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো মুখ, আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত হলো জিহ্বা, আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে আল্লাহ বাঁচায়, আমাদেরকে আল্লাহ সম্মান দেয়, আমাদেরকে আল্লাহ ইজ্জত দেয়, আমাদের রিজিক দেয় কে? আর জোরে কর ভাইরা আমার, আমার আল্লাহ যদি চক্ষু না দিত, কারো বাবার কোনো ক্ষমতা নাই চক্ষু দেওয়ার মতো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, একটা লোক অন্ধ, ডাক দিয়ে বললাম যুবক মানুষ ভিক্ষা করে, ডাক দিয়ে বললাম যুবক তোমার চক্ষু তো অন্ধ, দুনিয়াতে আসার পর নাকি মায়ের গর্ভ থেকে অন্ধ হইলা? ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর মায়ের গর্ভ থেকে অন্ধ হইলাম, তারপরেও আল্লাহর শুকর, আল্লাহ তো অন্ধ বানাইছে, আল্লাহ তো বোবা বানায় নাই, জবান আছে, মানুষের কাছ থেকে ভিক্ষা কইরা খাইতে পারি, তারপরও শুকর। আমার ভাইয়েরা, একদিন আরেক আল্লাহর গোলাম, ওইটাও যুবক মানুষ, গুলিস্তানের জমিনে আমি চা খাইতে গেলাম, একজন যুবক সাথে সাথে ল্যাংরাইয়া ওই চা দোকানে গেল। ৩০ সালের মুসলমান, ওরে যুবক শুনি নাও, ওই যুবক আল্লাহর গোলাম, তার দুইটা হাত নাই, একটা পা নাই, ভালো করে বুঝছেন, দুইটা হাত নাই, একটা পা নাই। ওই যুবক আল্লাহর গোলাম একটা পা দিয়া গড়াইয়া এইভাবে ল্যাংরাইয়া দোকানে চলে গেল। আমি দোকানে বসে রইলাম, চা খাওয়ার পর এখান থেকে উঠলাম না। আমি ভাবলাম এই যুবক কিভাবে চা খায় আমি একটু দেখব। যাইয়া বলে ও চাওয়ালা ভাই, আমাকে এক কাপ চা দাও। ওই চাওয়ালা তাকে চা দিল। আমি তাকাইয়া রইলাম, সে কিভাবে চা খায় আমি একটু দেখব। কথা বুঝেন নাই? হাত তো নাই, হাত ছাড়া চা খাই কিভাবে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবককে চা দেওয়ার পর ওই যুবক আল্লাহর গোলাম, তার একটা হাত নাই, আরেকটা হাত নাই, একটা পা নাই, একটা পা আছে। এই পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চা কাপের ভিতর আঙ্গুলটা ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পর ওই সুন্দর কইরা ফু দিয়া চা পান করে। আমি ডাক দিয়ে বললাম, মালিক তোমার কত বড় কুদরত। চা পান করে চাটা কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলল। 5টা টাকা দিয়া ওই যুবক যখন চলে যাবে, ডাক দিয়া বললাম, যুবক এমন করে চা পান করলা, তোমার কি কোনো কষ্ট হয় না নাকি? তোমার দুইটা হাত নাই, একটা পা নাই, এক পা দিয়া কত সুন্দর করে চা পান করলা, তোমার কি কোনো কষ্ট হয় না? ওই যুবক আল্লাহর গোলাম তখন আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি সামনে যান, ওই সামনে যাইয়া দেখেন একটা লোক ভিক্ষা করে, তার দুইটা হাতও নাই, আবার দুইটা পাও নাই, তার হাতও নাই, পাও নাই। আমি তো আল্লাহর কাছে হাজার শুকর, আমাকে তো আল্লাহ একটা পা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এগুলো কার দেওয়া? আরে জোরে কোন মিয়া, এগুলো সব আল্লাহর দেওয়া। আমাদের আল্লাহ আমাদেরকে নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম আমি আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। আমাদের ওই রব, ওই আল্লাহ কত নিয়ামত দিলেন। হে মুসলমান ইমানদার, আমাদের ওই রব, ওই আল্লাহকে যদি কেউ গালি দেয়, গালি দিয়া বলে আল্লাহর মুখের কোনো ঠিক নাই,
এক এক সময় এক একটা কথা বলে, এই কথাটা আমি মাহফিলে বলতেও পারবো না। কত বাজে বাজে মন্তব্য এই আবাল সরকার আল্লাহকে করেছে। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাবেরা পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে এমন কটাক্ষ করতে পারে নাই। এই আবাল সরকার এই বাউল নামে ফাউলটা আমাদের আল্লাহর নামে যত কটাক্ষ করেছে, ঠিক কিনা? জোরে কর। হে 30 সালের মুসলমান, হে 30 সালের যুবক, মাহফিলের প্যান্ডেলে বসে শোনো, আর রাস্তায় দাঁড়িয়ে শোনো, আর ঘরে বসে শোনো। আমি ইসমাইল এই 30 সালের জমিন থেকে একটা হুঙ্কার দিয়ে গেলাম, তোমরাও হুঙ্কার দিবা, যাতে করে এই কথাটা বাস্তবায়ন হয়। আমার ভাইয়েরা, এই আবুল সরকারকে বর্তমানে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মাহফিল থেকে বলে যাইতে চাই, বুঝাই যাইতে চাই, বর্তমান সরকারকে বলবো, এই আবুল সরকারকে শুক্রবার জুমার দিনে মাইকে আলান করে সারা বাংলার মুসলমানদেরকে বাইতুল মুকাররমে এনে প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। তাহলে বাংলার জমিনের মুসলমান, সারা বিশ্বের মুসলমান, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আবাল সরকার কত বড় খারাপ। আপনারা তো গ্রামের মানুষ, এই খবর টবর রাখেন না। আজকে আমার মসজিদে আমি এমন কথা কইছি, 1 ঘন্টা এই বিষয়ে আলোচনা করছি। কইতে এমন জায়গা পর্যন্ত গেছি, মুসল্লিরা সব খারাইয়া নারে তাকবীর শুরু করছে। শহরের মানুষের জজবা বেশি। আপনারা তো সকালে যাইবেন কাজ করতে দোকানে, বিকেলে আসবেন, কোনো খবর নাই। আপনার আল্লাহকে গালি দেয় মিয়া, আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত আউল বাউল ফাউল পাগল ছাগল যদি ময়মনসিংহে ঢুকে, জায়গা দিবেন এগুলো? ঢুকে না ময়মনসিংহ যান, এগুলো সব কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মানিকগঞ্জ, চৌরা মৌরা সব ওদিকে যায়, ভালো এলাকায় আসে না, আর আনেও না। হাতের মধ্যে একটা নিয়া, কি কয় এটা, হ্যাঁ, এনে বসে বসে আল্লাহরে গালি দেয়, আর পিছন দিয়ে একটা ডোল পিটা মানে কাছে আপনারা দেখেন। এই সমস্ত আবাল যারা, মানে নাম তো আবুল, আমি নাম দিচ্ছে আবাল, বুঝেন নাই? এইগুলো সেকেন্ডে গুনাহ করে, শরীয়তের কোনো কিছু তাদের ভিতরে নাই। দাড়ি চাচা, মুছ চাচা, হিজড়া মতো দেখা যায়, একটা গুনাহ। আর যত নর্তুকি আছে, পতিতার মহিলা, সব লইয়া মাহফিল এই গানের আসরে উঠে, ঠিক কিনা বলে? তাদের কাছে পাওয়া যায় গাঞ্জা, মদ, ইয়াবা, সব তাদের কাছে পাওয়া যায়। বাবার দরবারে সেজদা, ঠিক কিনা বলেন? আর তাদের কাছে পাওয়া যায় গান। আরে গানের মধ্যে কত শিরিক আসেনি, জোরে কন। দয়াল বাবা ল্যাংটা জান, তুমি আমার পরাণের পরাণ, কইনি? তোমার জন্যে বাঁচে বাবা, তোমার জন্যে বাঁচে বাবা, কত আশেকে মুরিদান, তুমি আমার পরাণের পরাণ। আর বুড়াকে একদিন দেখি এক বুড়াকে কইতাম নি, হ্যাঁ দেখছেন নি? এতক্ষণের ওয়াজ ভাল লাগছে না, এখন ভাল লাগতেছে। ওইটি খুব ভাল লাগে। মুর্শিদ তোর লাইগা রে, ফয়েজি তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর, মনে লইও রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজার, তোর লাইগা রে। মাশাআল্লাহ। এরপর হুজুর, তাই রে হুজুর, যে টানটা দেয় মুর্শিদ কইয়া, কুলজাটা একবারে সিরা জায়গা,
ইয়ো ইয়ো মুর্শিদ ইয়ো 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 ইয়ো। আমরা পারি না, কথা কয় না, পারি না মানি। আমার বাড়ি তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাথে। আমি বালা করে গান গাইলে শরীফ টরিফ বিল আছে নাকি? আল্লাহ বানাইছে আলেম, আলহামদুলিল্লাহ। আর দেখেন ওরা কত শিরিক যে মাহফিলে করে, এই গানের আসরে করে, কল্পনা করতে পারবেন না গানের ভিতরে শিরিক। একদিন দেখি এক বুইরা এই বাসে বসে বসে কান্দাছে। আমি মাহফিলে যাবো সিলেট, তো বুইরা কান্দাছে। আমি বুইরা কান দেখে আমি আবার ওইদিকে খেয়াল করি নাই। আমাকে কান দেন কে চাচা? ও পাশা সিটে। তো হুজুর দেখেন না কি কয়, মানে এর পালা গান মারফতের মরার গান এই টিভিতে লাগাই রাখছে। দেখে দেখে কান দেয়, এর মাথায় আবার জ্বর। পরে চিন্তা করলাম হাতের মধ্যে একটা পটও আছে, গাঞ্জার পট, একটা বেক্কা লাঠিও আছে। আমাকে এটা ওই দিকের সামনে। পরে আমি ভালো করে তাকাইলাম, তাকাই দেখি আমার খরমপুর কেল্লা শাহ আছে না, হ্যাঁ, এই কেল্লা শাহর গান গাইতেছে। আর এনে বই বহে কান্দে। কি গান গায় জানেননি? তিতাসে বাসিল কেল্লা তিতাসে বাসিল। এই যে আপনার পিছে সাঁচার আছে না, হ্যাঁ ওই দিক যায়, এই দেখে হ্যাঁ আমার আগে গাইয়ে লাইতেছে। তিতাসে বাসিল কেল্লা তিতাসে বাসিল, জ্বালা গুণের জালে উঠা, জ্বালা গুণের জালে উঠা খরমপুর আসিল রে, কি মহিমা জানো কেল্লা রে। মজার মজা ভাইয়েরা আমার। কোন কথা থেকে কোন কথায় গেলাম? 2 নাম্বার হলো নেক আমল। আমলটা করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? কথা কয় না, কিসের সাথে? ইখলাসের সাথে আমল করবেন তো দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমল অল্প করেন। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত আমল অল্প করো, ভালো আমল করো, নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইখলাসের সাথে, আর ইখলাসের সাথে যে কাজটা করবেন আল্লাহর কাছে কবুল। আপনি ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়া দোয়া করবেন, আল্লাহ একমাত্র তোমার জন্য আমি নামাজটা পড়ছি, কেউ দেখে নাই, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমলটুকু করছি, কোরআন তেলাওয়াতটুকু করছি, আল্লাহ কেউ দেখে নাই। এই আমলের দোয়াই দিয়া তোমার কাছে দোয়া করি, আমার দোয়া কবুল করো। এই দোয়াটা আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। ভাইয়েরা আমার, সময় আর লম্বা হবে না। বনি ইসরাইলের 3 যুবক আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে জানাইয়া দেয়, আমি 10 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। বনি ইসরাইলের 3 যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী হাদিস শরীফে জানাইয়া দেয়, ওরে আমার উম্মত ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বনি ইসরাইলের 3 যুবক, ওই 3 যুবক আল্লাহর গোলাম রাস্তা দিয়া হাইটা যায়। কাল বৈশাখের জ্বর আসার পর আল্লাহর 3 গোলাম, তখনকার জমানায় এইরকম ঘন ঘন বাড়ি ঘরে ছিল না, বিল্ডিং ছিল না, অট্টালিকা ছিল না, কোনো থাকার মতো ঘন ঘন বাড়ি ঘরে ছিল না, কোনো দোকানপাট ছিল না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হঠাৎ করে কালবৈশাখের ঝড় নেমে গেল। আল্লাহর বান্দা 3 যুবক একটা গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পর আল্লাহর বান্দারা ওখানে যাইয়া চুপ করে বসে আছে। আল্লাহর কারিশমারে মুমিন ভাই, হঠাৎ করে কোন দিকটা যেন একটা বিশাল বড় পাথর আইসা ওই গুহার মুখটা বন্ধ করে দিস। বুঝেন নাই? যে রাস্তা দিয়ে ঢুকলো রাস্তা বন্ধ হয়ে গেছে।
ভাইরা আমার, ওই তিন যুবক আল্লাহর গোলাম টেনশনে পড়ে গেল। মালিক, ওরে মালিক, টেনশনে পড়ে গেলাম। আমরা ঢুকলাম ধোঁয়া দিয়া, হঠাৎ করে এই রাস্তা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। ও মালিক, আমরা তো এখান থেকে বের হবার কোনো ব্যবস্থা নাই। ওই তিন যুবক আল্লাহর গোলাম আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, আমরা যদি এখানে মরে পচে গলেও যাই, আমাদের বিবি বাল বাচ্চা মা বাবা কেউ জানবে না। ওরা টেনশনে পড়ে গেল। ও 30 সালের মুসলমান যুবক ভাই, এক যুবক আরেক যুবককে ডাক দিয়া কয়, এ দোস্ত, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, ওই কাজের দোয়াই দিয়া আমাদের রব আল্লাহর কাছে চলো আমরা দোয়া করি। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়। মুসলমান ইমানদার এই কথা বলার পর এক যুবক আরেক যুবককে ডাক দে, বলে হ্যাঁ দোস্ত, তুমি ভালো কথাই বলেছ। না না, আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো, ভালো আমলের দোয়াই দিয়া আল্লাহর কাছে চাবো। মনে হয় আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের দোয়াটাকে ফিরাবে না, কবুল করে নিবে। ভাইরা আমার, এক যুবক প্রথম ডাক দে, বলে মালিক, ওরে মালিক, আমি জীবনে একটা ভালো কাজ করেছি আল্লাহ, এই ভালো কাজটা তোমার ভয়ে করলাম, দুনিয়ার কেউ জানে না। ভালো কাজটা করলাম, আমি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতাম, কিন্তু না না, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করলাম, একমাত্র তোমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে করলাম। খারাপ কাজটা কি আর ভালো কাজটা কি? ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমার চাচাতো বোনের আসক্ত ছিলাম, আমি তার প্রেমে পড়ে গেলাম। আমার চাচাতো বোনটা ছিল বড় সুন্দরী, আমার কাছে যাইয়া বলে, ভাই, আমি গরিব মানুষ, আমাকে কিছু টাকা দাও, যদি দেও আমি তোমাকে ঋণটা পরিশোধ করে দেব। আমার পেটে খাবার নাই, যদি কিছু টাকা দাও আমি তোমাকে কিছুদিন পরে দিয়ে দেব। ভাইরা আমার, ওই যুবক আল্লাহর গোলাম তখন ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার চাচাতো বোনকে আমি পাইলাম, আমার কাছে পাওয়ার পর আমি তাকে প্রস্তাব দিলাম, তোকে আমি টাকা ধার দেব না, এমনিতেই দিয়ে দেব। দেওয়ার মানে হলো আমি তোকে কিছুক্ষণ সময়ের জন্য চাই, মানে হলো তোর সাথে আমি জিনা করতে চাই, ব্যভিচার করতে চাই। আমাকে যদি সময় দেও তাহলে আমি রাজি হয়ে যাব, টাকা তোকে দিয়ে দেব, আর কোনোদিন ফেরত দিতে হবে না। ভাইরা আমার, ওই যুবক আল্লাহর গোলাম মালিক আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমার চাচাতো বোনটা তখন রাজি হয়ে গেল। কারণ হলো পেটে যদি ক্ষুধা থাকে তখন মানুষ যাহা মন চায় তাহাই করে, ঠিক কিনা বলে? পেটে যদি ক্ষুধা থাকে তাহলে চুরি করতে যায়, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে যুবক ডাকাতি করতে যায়, পেটে যদি ক্ষুধা থাকে যুবতী তখন দেহ ব্যবসা করতে যায়। ওই মহিলাটা, ওই মেয়েটা পেটে বড় ক্ষুধা, এর জন্য রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর ওই যুবক যখন সময় মতো চলে আসলো, যখন কাজ করবে, যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, একেবারে কাছে আল্লাহর পয়গম্বর কয়, ওরে উম্মত, একেবারে কাছে হয়ে গেল, একবারে নিকটে তারা গুনাহ করবে, দুনিয়ার কেউ দেখে না। ভাইরা আমার, যখন খারাপ কাজে লিপ্ত হবে রে মুমিন, এমন সময়
ওই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয়, ওরে যুবক ভাই আমার শোনে নেও, আমার সাথে জিনা করবা, কেউ দেখে না, দেখেন কে? আরো জোরে কন। ওই যুবতী ডাক দিয়ে বলে, না না, আমার সাথে তুমি জিনা কইরো না। দুনিয়ার 10 মিনিট আধা ঘন্টার মজার জন্য আল্লাহর জাহান্নামটা বেছে নিও না। ওরে চাচাতো ভাই শুনে নেও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা এতটুকু শুধু ওয়াজ করলেন। ওয়াজ করার পর ওই যুবক আল্লাহর গোলাম সাথে সাথে চাচাতো বোনকে ডাকতে বলে, যা যা, আমি তোকে স্পষ্ট করব না, আমার আল্লাহর জাহান্নামের ভয়ে তোকে ছেড়ে দিলাম, যা যা এখান থেকে বিদায় হয়ে যা। আমি আল্লাহর ভয় পাইলাম, জাহান্নামের ভয়ে পাইলাম, মৃত্যুর ভয়ে পাইলাম। আমি তোর সাথে জিনা করব না, আর যেই টাকাটা পাইতাম এইটাও দিতে হবে না, তোকে ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, ও ত্রিশালের মুসলমান, ওরে যুবক, ওই যুবক আল্লাহর গোলাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক এই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ দয়া করে এই পাথরটা এখান থেকে সরাইয়া দাও। আমার আল্লাহর কাছে দোয়াটা বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে পাথরটা এখান থেকে সরাইয়া দেয়। আল্লাহু আকবার। পুরাটা সরাই নাই, একটু ফাঁক হলো, মানে 3 বন্ধু ভিতর থেকে বের হতে পারবে না, একটু ফাঁক হয়েছে। এবার দ্বিতীয় বন্ধু বলে, ওগো মালিক, আমিও জীবনে একটা ভালো কাজ করলাম, একমাত্র তোমাকে খুশি করার জন্য, কেবলমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। ওইটা কি ভালো কাজ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দ্বিতীয় যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা বাবা আছে, আমি বকরির পাল চড়াই, উটের পাল, বকরির পাল, বেড়ার পাল, আল্লাহ সারাদিন আমি এগুলো চড়াইয়া বিকাল বেলা দুধ দহন করি, গরুর দুধ, বকরির দুধ দহন করার পর আমি বাড়িতে যখন আসি, আসার পরে এই দুধ আমি আমার ছেলে মেয়েকে আগে খাওয়াই না, আমার বিবিকে খাওয়াই না, আগে আমার মা বাবাকে খাওয়াই। হঠাৎ করে একদিন আমি বাড়িতে আসতে আসতে রাত্র হয়ে গেল, আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি দরজায় দাঁড়িয়েছিলাম, মা বাবাকে দুধ পান করানোর জন্য আমি ঘুম থেকে তাদেরকে জাগ্রত করি নাই। আয় আল্লাহ, আমি যখন সারা রাত জেগেছিলাম, আমার মা আমার বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলো, আমি তাদেরকে দুধ পান করাইয়া তারপর এখান থেকে বিদায় হইলাম। ওগো মালিক, ভালো করে জানি মা বাবার খেদমত করলে তুমি বড় খুশি হও, মা বাবা যদি রাজি থাকে তুমিও রাজি থাকো। আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য কাজটা করলাম। ওই যুবক আল্লাহর গোলাম ডাক দে বলে, মালিক এই কাজটা যদি তোমার জন্য হয়, আয় আল্লাহ এই পাথরটা এখান থেকে সরাইয়া দাও। এই দোয়াটা আল্লাহর কাছে বড় কবুল হয়ে গেল, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। ও ত্রিশালের মুসলমান, সাথে সাথে পাথরটা আরেকটু ফাঁক হয়ে গেল। আল্লাহু আকবার। 3 নাম্বার দুস্থ এবার ডাক দে বল, মালিক আমার একটা গোলাম ছিল, গোলাম, ওই গোলামটা 6 মাস 1 বছর কাজ করার পর আমার বাড়ি থেকে বিদায় হয়ে গেল আমাকে না জানাইয়া। ওরে মালিক, ওই গোলামের কিছু টাকা পয়সা তো বেতন তো নেয় নাই, আমার কাছে জমা ছিল, তৎকালীন জমা নাই, কোনো মোবাইল ছিল না, বিকাশ ছিল না, চলে গেল। পাগলা কোথায় গেল?
তার কোনো নামগন্ধ নাই। ওই মালিকটা তখন ডাক দিয়া কয়, যখন আমার বাড়িতে গোলামটা নাই, হঠাৎ করে বিদায় হয়ে গেল, তার কয়েক মাসের বেতন আমার কাছে ছিল, আমি টাকাগুলো দিয়া কি করব? একটা বকরি কিনলাম। কেনার পর আস্তে আস্তে বকরিগুলো বড় হতে লাগলো, বকরিগুলো বাচ্চা দিতে লাগলো। আয় আল্লাহ, ওই বকরির মধ্যে তুমি অনেক বরকত দিলা, শত শত হাজার হাজার বকরি হয়ে গেল। ভাইয়ারা আমার, ৩৫ সালের মুসলমান ওর যুবক হাজির হওয়ার পর ওই মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার, আপনার কাছে আমি কাজ করতাম, আপনার জমিনে কাজ করতাম। ওরে মালিক, আপনার কাছে কিছু টাকা পাইতাম, ওই টাকাটা আমাকে দেন। হঠাৎ করে এই কথা বলার পর ওই মালিকটা গোলামটাকে ওই জমিনে নিয়ে গেল। জমিনে নেওয়ার পর ডাক দিয়ে বলে, এই জমিনে যত বকরি দেখা যায় সব বকরি গুলো হলো তোমার। বুঝেন না এই কথা? সব বকরি হলো তোমার, এই বকরিগুলো নিয়ে যাও। ওই গোলাম তখন ডাক দিয়ে বলে, আরে আমি গরিব বইলা আমার সাথে মজা করেন। তখন মালিক ডাক দিয়ে কয়, না না, মজা না, আমার কাছে তুমি কিছু টাকা পাইতা, এই টাকা আমি বকরি কিনলাম, আস্তে আস্তে আল্লাহ বরকত দিল, সব বকরিগুলো হলো তোমার। ওই কামলা যুবকটা বকরিগুলো নিয়ে গেল। এবার ৩ নাম্বার যুবক ওই কুয়াতে থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এই কাজটা হয়, ওগো আল্লাহ, তাহলে তুমি এই পাথরটা এখান থেকে সরাইয়া দাও। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, মালিক আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় নাই। এই ৩ যুবক ৩টা ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, পাথর গোয়া থেকে চলে গেল। ৩ যুবক ওখান থেকে বের হয়ে যার যার বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। এর জন্যে ভালো আমলের দোয়াই দিয়া, ভালো আমল কইরা আশেপাশে আমল না, শিরিকি আমল না, ভালো আমল আল্লাহকে রাজি খুশি করাবার জন্যে করে যে দোয়া করা হয়, কবুল করেন কে? আরো জোরে কম।